ফেসবুকে কমেন্ট করার জেরে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত মিজানুর রহমান রিয়াদ এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। জানা গেছে, বুধবার দিবাগত রাতে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে রিয়াদকে রাতভর পিটিয়ে আহত করা হয়েছে। রিয়াদ অভিযোগ করে বলেন, তাকে মারধর করেছে শিবির কর্মীরা। ফেসবুকে গণ অভ্যুত্থান পরবর্তী হতাশা ব্যঞ্জক মন্তব্যের জেরে এই ঘটনা ঘটে বলে জানান তিনি। এদিকে এমসি কলেজের এই ঘটনায় খালিদ মোহাম্মদ নামের এক ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেই পোস্টে দাবি করা হয়, এক মেয়েকে কেন্দ্র করে এমসি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দুই ছেলে এক মেয়েকে প্রপোজ করেছে। এইটা নিয়ে ঝামেলার সূত্রপাত হয় বলে পোস্টে উল্লেখ করা হয়। খালিদ মোহাম্মদ দাবি করেন, একজন আরেকজনকে মেরেছে। মার খাওয়া প্রেমিকটা বলছে তার অপোনেন্ট শিবিরের কর্মী। শিবির ব্লেম দিলে খেলাটা সহজ হয়ে যায়। এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ। অন্যদিকে সাদিকুর রহমান খান নামে এক আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট অনেকটা ক্ষোভ প্রকাশ করে তিনি তার ফেসবুক পেজের পোস্টে লেখেন, শিবির আর 10টা সংগঠনের মতো না, এদের মাইরের মধ্যেও হেকমত থাকে। শিবির আপনাকে মেরেছে, আপনি রাগ হচ্ছেন, মাইরের কি দরকার নাই? ছোটবেলায় আপনার টিচার আপনাকে মারে নাই, হুজুর মারে নাই, সব মাইরকে এক করে দেখেন না। ছাত্রদলের মাইরে আপনাদের জন্য থাকে শুধুই সন্ত্রাস, আর শিবিরের মাইরে থাকে মায়া। শিবিরের মাইরের মধ্যেও হেকমত থাকে। এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে শিবিরের ঢাবির সাবেক সভাপতি সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়ে লিখেন, অপরাধী যেই হোক তাকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান রইল। সিলেট এমসি কলেজের আজকের ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং করে অতি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কারো স্বেচ্ছাচারিতা ও দৌরাত্ম্য মেনে নেওয়া হবে না। এ প্রসঙ্গে ঢাবির বর্তমান সভাপতি এস.এম. ফরাদ তার ফেসবুক পোস্টে লেখেন, ছাত্র শিবিরের ব্যাপারে অব্যাহত মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। সিলেট এমসি কলেজের ঘটনায় জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। ছাত্র রাজনীতিতে সন্ত্রাসকে কোনো সুযোগ দেওয়া হবে না। এছাড়াও ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান এই ঘটনায় তার ফেসবুক পোস্টে লেখেন, কুয়েটের ঘটনার স্কেল তুলনামূলকভাবে এমসি কলেজের চাইতে ভয়াবহ হইলেও দুই ঘটনার পেছনের ইন্টেনশন এক, এটা পরিষ্কার সবার সামনে। তিনি আরও লেখেন, যে যত কঠোর সমালোচনাই করুক, শারীরিকভাবে কাউকে আঘাত করা যাবে না, এই স্ট্যান্ডার্ড আমি নিজে লালন করি। এমনকি আমার ক্যাম্পাসে আমাদের কোনো জনশক্তিও যদি এমন ন্যাক্কারজনক কাজে জড়িত হয়, আমার অবস্থান একই থাকবে। এমসি কলেজের ঘটনায় একই অবস্থান নিলাম। আমার সংগঠন ছাত্র শিবিরও যদি ক্যাম্পাসে আধিপত্যবাদের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, আমি এর বিরুদ্ধেও কথা বলবো। এদিকে সিলেট এমসি কলেজের ঘটনায় কোনো তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় তারা। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর মধ্যে যে ঘটনা ঘটেছে তার সাথে ছাত্র শিবিরের সম্পৃক্ততা নেই বলে দাবি করে সংগঠনটি। রুশা সুর, জয় জয় দিন।